হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আনহ্যাপি চ্যানেলের ওনারকে নিয়ে কিছু কথা বলতেই হবে, কারণ সেই তার রোবোটিক আচরণের পর একটা ভিডিও এসছে চুল স্ট্রেটনিংয়ের ভিডিও, ঠিক আছে? তো সেই চুল স্ট্রেটনিং, তার কোকড়া চুল স্ট্রেট করতে যাচ্ছে, এবং এই যে শখ পূরণ, এই শখ পূরণ কিন্তু ইউটিউবের ব্লগিং থেকে যতদূর সম্ভব মনে হয়। কারণ দেখো, আমরা যারা ইউটিউব করি, যে রোজগারই করি না কেন, এটা কিন্তু আমাদের শখের ক্ষেত্রেই আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে ব্যবহার করি। মানে যে শখটা নিজেদের ইচ্ছা মতো পূরণ করতে পারি, মানে যেহেতু আমরা ইনকাম করি না, আদার্স কোনো সোর্স অফ ইনকাম নেই, সেক্ষেত্রে এটাই আমাদের সোর্স অফ ইনকাম। কাজে এই যে রোজগারটা আমরা করছি, সেটা আমরা আমাদের শখ পূরণের ক্ষেত্রে ম্যাক্সিমাম ব্যবহার করি। তো সেই ক্ষেত্রেই বলবো, এই যে শখ পূরণ, কোকড়ানো চুল স্ট্রেট করছি, মানে যাদেরই কোকড়ানো চুল তাদেরই একটা মাথায় মনে হয় হেডেক থাকে যে এই চুলটা কিভাবে সেট করব, কিভাবে ড্রেসের সঙ্গে কোন ড্রেসের সঙ্গে কোন হেয়ার স্টাইল মানাবে। মানে কোকড়ানো চুলে তো ম্যাক্সিমামই কোনো স্টাইল থাকে না। তো সেক্ষেত্রে ওই চুল হেয়ারস্টাইল করো, নয় বিনুনি করো, নয় উপর দিকে তুলে একটা ঝোঁকা, মানে কি বলে, থোকা মেরে রাখো, এরকম একটা হয়। কারণ সত্যি করে বলতে কি, আমি এই প্রবলেমটা ভুগেছি না। আমার চুল কোকড়ানো নয়, কিন্তু আমার হাজব্যান্ডের চুল কোকড়ানো, এবং তার জন্য আমার মেয়ের চুল ছিল অসম্ভব কোকড়ানো। মানে সেটাকে বলে তোমার ম্যাগি টাইপের চুল, ম্যাগি হয় না ওরকম। তো ছোটো থেকেই তাই ছিল। এবার ওটা তোমার ক্লাস 12 অবধি তো চালিয়েছে। তারপরে যখন ও মেডিকেল পড়তে গেল, তখনই ওর শুরু হলো চুল স্ট্রেটনিং করা। ও বলল যে মা, আমার সকালে যখন হসপিটাল যেতে হয়, আমার ওই কোকড়ানো চুল সামলে যেতে আমার যথেষ্ট কষ্ট হয় হোস্টেলে। তো সেই ওর শুরু হলো স্ট্রেটনিং করা। তো সেই স্ট্রেটনিং করা স্টার্ট করেছে। তারপর থেকে সত্যিকারে বলতে গেলে আমি দেখছি ওই চুল স্ট্রেটনিং করার পর ওর হুজ্জুতি কমে গেছে। এবং সবথেকে বড় কথা, চুলটা স্ট্রেটনিং করা থাকলে কোনো সাজের প্রয়োজন হয় না। এটা কিন্তু ঠিকই বলেছে। ওই কোনো রকম চুলে একটা ক্র্যাচার লাগালাম, কি তোমার ওটাকে কি বলে, ক্রাঞ্চি লাগালাম, ওগুলো লাগিয়েই চলে যায়, কোনো হেডেক হয় না। এরপর তো হসপিটালে গেলে মাথায় তোমার ক্যাপ ট্যাপ সবই করতে লাগে। কাজেই কি বলবো, মানে চুল নিয়ে টেনশন করতে হয় না, সেটা বললাম। তো সেই রকম চুল স্ট্রেটনিং করতে গেছে। যাই হোক, অনেক পরে এটা মনে হয়েছে, নাকি আগেও করেছে আমি বলতে পারবো না। তো দেখলাম প্রথম, সেই জন্য বললাম। তো মেয়ে কালার করলো, নিজের চুল স্ট্রেটিং করলো। অনেকটা কিন্তু খরচ, এটা কিন্তু অনেক খরচ সাপেক্ষ। যাই হোক, সেটা বড় কথা না। তার টাকা, তার পয়সা, সে খরচ করছে, তাতে কি। কিন্তু যে সূত্র থেকে ঘরে টাকাটা আসছে, বা যে সূত্র ধরে এই শখটা মেটানো হচ্ছে, সেই সূত্রটাকে ইগনোর করা হচ্ছে। অর্থাৎ আমি ইনকাম করছি, আমি ব্লগিং করছি, আমার শখ, কিন্তু আমাকে যারা দেখছে তারা আমার অবহেলার পাত্রী বা পাত্র, সোজা কথা। কারণ তাদেরকে আমি ইম্পর্টেন্ট দিচ্ছি না। আচ্ছা, এইখানে আমি একটা কথা বলে রাখি, যেটা কিনা শুনেছিলাম, যে আমার বাড়িতে কেউ আসবেও না, আমার বাড়িতে কারোর আসার প্রয়োজন নেই, কারণ যে আসছে সে দানবী না মানবী আমার জানা নেই। মানে এরকম ব্যাপার, সে ভগবান না মানুষ রূপী শয়তান, সেই ব্যাপারে তার সন্দেহ থাকার জন্য সে ভিউয়ার্সদের আসতে বারণ করে দিচ্ছে। আচ্ছা, এখানে একজনের ভিডিও আমি দেখলাম, যে কিনা এই ব্যাপারটাকে নিয়ে অন্যভাবে একটু রিপ্রেজেন্ট করেছে। অবশ্যই আমি রিমের ভিডিওর কথা বলছি, যেখানে বং ইন সুইডেনের কিছু ক্লিপ দেখিয়েছে, যেখানে তারা, যেখানে সুইডেনে থাকে, কিন্তু যখন ওরা রিসেন্টলি ঘুরে গেল তোমার ওয়েস্ট বেঙ্গলে, ওদের ওরা থাকে হচ্ছে সম্ভবত খড়দাতে। খড়দায় হচ্ছে ওর বউয়ের বাপের বাড়ি, আর ওদের মানে মৈনাকের নিজের বাড়ি হচ্ছে নাগতলা। তার মানে ওরা টোটালি কলকাতার লোক, কলকাতার একজন হচ্ছে খড়দা। যাই হোক, তো সেই হিসেবে ওরা দু জায়গায় মিট করেছে, মানে ভিউয়ার্স মিট করেছে। তো সেই মিটিংয়ের দৌলতে অনেক লোক ওদের বাড়িতে যাওয়া আসা করেছে। তো সেটা নিয়ে রিম বলেছে, দেখলাম যে দেখো, এরাও কিন্তু ব্লগার, বিদেশে থাকে। এবার যেটুকু সময় পেয়েছে, খুব কম টাইমের জন্য কলকাতায় এসেছিল, মাসখানেক, তার বেশি নয়। তো সেই সময়টা তারা কিন্তু অনেক ঝামেলায় ছিল। আমি এমনও শুনেছি যে ওদের যে ননদ, মানে রিম্পার যে ননদ, মানে মৈনাকের বউয়ের নাম হতো চন্দ্রিমা বা রিম্পা, আসল নাম হচ্ছে চন্দ্রিমা। চন্দ্রিমার যে ননদ, অর্থাৎ মৈনাকের দিদির মেয়ে ভীষণ অসুস্থ ছিল মাঝখানে, এমনকি হসপিটালাইজ ছিল, এরকম ব্যাপার। তো সেই ক্ষেত্রে ওদের মিটিংটা, মানে মিট আপটা আর একটু বড় করে রাখার উদ্দেশ্য রাখার কথা ছিল, কিন্তু ওরা সেটাকে তোমার ক্যান্সেল করে দিতে বাধ্য হয়েছে। এবং সত্যি কথা বলতে কি, যেহেতু আমিও ওদের একজন বিশাল তোমার ফ্যান, আমি ওদের ফলো করি, এবং আমার সঙ্গেও মৈনাক চন্দ্রিমার যোগাযোগ আছে। তো সেক্ষেত্রে আমারও ওখানে ইনভিটেশন ছিল, কিন্তু সেই ইনভিটেশনটা ক্যান্সেল হয়ে গেছিলো। মানে যে ডেটটা ওরা ফার্স্ট ফিক্স করেছিল, সেই ডেটটা ক্যান্সেল হয়ে গেছিলো ওই ওর ননদের অসুস্থতার কারণে। তো সেই ক্ষেত্রে ওরা পরে একটা নেক্সট ডেট ফিক্স করে, সেটা জানুয়ারি মাসের সম্ভবত 10 তারিখ হবে, সেই ডেট ফিক্স করে। কিন্তু সেই সময় আর আমার যাওয়া হয়নি, কারণ তখন আমার মেয়ে চলে এসেছিলো, ঠিক আছে? তার আগে তোমার ডেটটা ছিল 25শে ডিসেম্বর কি 27শে ডিসেম্বর, এরকম একটা ছিল। সেইটা তোমার ক্যান্সেল হয়ে গিয়ে ওটা হয়ে গেল 10ই জানুয়ারি। তো তখন আর যেতে পারিনি, যেহেতু আমার মেয়ে চলে এসেছে, তখন ওকে নিয়ে বিজি হয়ে গেছি।
তো সেটা তো আমার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু সেইটা নিয়েই ও দেখিয়েছে। বা আমিও তোমাদের বলছি যে কত লোক এসছে ওদের সঙ্গে মিট করতে, এবং ওরা মিট আপটা রেখেছিল অ্যাকচুয়ালি তোমার চন্দ্রিমার বাড়িতে। হ্যাঁ, চন্দ্রিমার বাড়িতেও রেখেছিল, বোধহয় নাকতলার মৈনাকের বাড়িতেও বোধহয় আরেকটা মিট আপ ছিল। যেহেতু ওদের দুই প্রান্তে দুটো বাড়ি, মানে ভিউয়ার্স তো ভাগ হয়ে যায়, সাউথ ক্যালকাটা নর্থ ক্যালকাটা, সেই হিসেবে ওইভাবেই রেখেছিল, যাদের যেরকম আসতে সুবিধা সেভাবেই দু জায়গায় এসছিল। তো সেক্ষেত্রে ওরা যেরকমভাবে তোমার আতিথেয়তা করেছে সেটা কিন্তু দেখার মতো, এবং সেটা নিজেদের বাড়িতে, এমন নয় রাস্তাঘাটে, ঠিক আছে, বা ক্লাবে বা কোনো স্কুলে ভাড়া করে, না, নিজের বাড়িতে। তো সেই ক্ষেত্রে তারা তো আরও ভয় থাকতে পারত, তাই না? যে এরকম অপরিচিত কাউদের ডাকছি, কাউকে বা কাদের, যাদের আমরা চিনি না, শুধুমাত্র কমেন্টসের মাধ্যমে যোগাযোগ, হ্যাঁ, বা ব্লগিংয়েই শুধুমাত্র কথোপকথন হয়, সেক্ষেত্রে এরাও তো বিপজ্জনক হতে পারত। তো এরা তো সেটা ভাবেনি, এরা কিন্তু খুব কম টাইম আছে এবং খুব কম টাইমে তোমার চ্যানেল গ্রো করেছে, এবং এদের ব্যবহার অতীব সুন্দর। তো শুধু এদের কথা বললেও হবে না, ওদিকে তোমার প্রবাসে ঘরকন্যা যে মহুয়া, ও আছে। ওরও যখন ও এসেছিল, রিসেন্টলি ওর ভাইয়ের বিয়ে গেছে, তখনও কিন্তু ওদের বাড়িতে একজন মহিলা, আমার এখনও মনে আছে, তো পূর্ব মেদিনীপুরে থাকে, তো সেখানে ওর বাপের বাড়ি খুঁজে খুঁজে এক মহিলা তার মেয়েকে নিয়ে দেখা করতে এসেছিল ওর বাপের বাড়িতে, এবং তাকে কিন্তু তারা দোতলায় বসিয়ে রীতিমতো ঘরে খাটে বসিয়ে আতিথেয়তা করেছে। যে এমন অপরিচিত, মানে একজনই এসছে আর কেউ আসেনি, এরকম মিট আপ রাখেনি, এমনি দেখা করতে এসছে আননোন হিসেবে। সেখানে মহুয়ার মা রীতিমতো তাকে ঘরে ঢুকিয়ে খাটে বসিয়ে খাবার দাবার দিয়ে আতিথেয়তা করেছে, এবং সেখানে মহুয়ার রীতিমতো কথাবার্তা সব বলেছে। তাহলে এদের থেকেও কি এই আনহ্যাপি চ্যানেলের ওনার অনেক বড় মানসিকতার পরিচয় দিচ্ছে? অ্যাকচুয়ালি এ হচ্ছে অত্যন্ত নিম্ন মানসিকতার একজন ব্লগার। আমি যত দেখছি তত বুঝতে পারছি, কথার মাধ্যমে তার প্রতিটা থ্রোয়িং থেকে শুধুমাত্র অহংকার প্রকাশ পায়। সেটা কিন্তু তোমরা বুঝতেই পারবে, সবাই বুঝতে পারছে এখন। আগে এর ব্যবহারটা এতটা খারাপ ছিল না বলে লোকে অতটা দেখতো না, ওই ইগনোর করে জাস্ট ব্লগিংটা দেখতো। মানে কাজের থেকে তো কথা বেশি, বোঝাই যায়, মুখে প্রচুর কথা, মানে কথা দিয়ে জগৎ জয় করে ফেলছে। তো সেক্ষেত্রে বলে না, মানুষ প্রথমে বুঝতে পারে না, তো তারপরে বলে না, স্বরূপ কেউ চেপে রাখতে পারে না, তো সেই স্বরূপ প্রকাশ হয়েই গেল। তো হয়ে তো গেল, সে চুল তো স্ট্রেট হলো। তারপরে কোথায় যাওয়া হলো না, শ্বশুর বাড়িতে, যেখানে নিমন্ত্রণ আছে, বড় ননদ এসছে, জায়রা এসছে, মানে বড় যা মনে হয় শ্বশুরবাড়িতে শাশুড়ির সঙ্গে থাকে, আরেক যা অন্য জায়গায় থাকে, যদ্দূর আমি বুঝলাম। তো সেখানে গিয়ে যে নাটকটা দেখলাম সেটা এ ক্লাস। এক তো পার্লার থেকে গেল, তারপরে রাস্তা দিয়ে গেল, যখন গিয়ে পৌঁছলো তখন নাকি মিষ্টির দোকান হয়ে গেছে বন্ধ। তার জন্য সে ওখানে বসে তার বড় যাকে অর্ডার করছে, মানে ওটাকে বলা বা অর্ডার যাই বলো না কেন, আমি টাকা দিচ্ছি, মানে ওটাই অনেক বড় ব্যাপার, তুমি গিয়ে মিষ্টি নিয়ে আসো। অথচ সে কিন্তু নিজে বলে দিচ্ছে যে সে যখন এসছে পাড়ার মিষ্টির দোকানটা বন্ধ ছিল, তাহলে তারপরে কি মিষ্টির দোকানটা খুলতো না? তাহলে কোথার থেকে মিষ্টি আনবে? ভাবো, বাড়িতে আর কোনো ছেলে নেই যে তাকে বলা যায় যে সে গিয়ে মিষ্টি নিয়ে আসুক। সে তার বড় যাকে বলছে গিয়ে মিষ্টি নিয়ে আসো, অথচ কিন্তু সেই সময় তার বাড়িতে, মানে ওই শ্বশুর বাড়িতে, তার হাজবেন্ড কিন্তু প্রেজেন্ট ছিল। সে কিন্তু একজন পুরুষ মানুষ, তাকে বলতে পারতো, যাও তুমি গিয়ে মিষ্টি নিয়ে আসো, আমি মিষ্টি আনতে ভুলে গেছি। তাহলে কার আনার দায়িত্বটা কার? সেটা সে ভুলে গিয়ে সে একজন মহিলাকে বলছে, যাও তাড়াতাড়ি যাও গিয়ে মিষ্টিটা নিয়ে আসো। অর্ডার তো যেটা ভাবো, কোন লেভেলে গেলে মানুষ এই ধরনের কথা বলতে পারে, আবার সেটা ব্লগিংয়ে দেখাতে পারে। এখানে আবার প্রকাশ পেয়ে যাচ্ছে তার চরিত্রটা। এরপরে তো আসল মজা, সেটা হলো শাশুড়ির সঙ্গে কথোপকথন। অর্থাৎ শাশুড়ি তো দেখলাম নেহাতি অসুস্থ, বয়স হয়েছে, বয়সের কারণে একটা ভারে নুয়ে রয়েছে। তো সেক্ষেত্রে ছেলে এসে যেরকম পায়ে পড়ে নমস্কার করছে, সে তাতে যে টোটালি দেখনদারি ফুটে উঠছে পরিষ্কার। তারপরে আরও মজা, ছেলে বলছে, মা চলো কদিন আমার বাড়িতে থাকো, আমি তোমার একটু সেবা করি। শাশুড়ির উত্তর, বউয়ের সময় কোথায় আমাকে দেখবে? তাহলে বউ কী করে সারাদিন? ওই তো ক্যামেরা করে, কুকুরের সেবা করে, মেয়ের সেবা করে, বর তো সকালবেলায় বেরিয়ে যায়, আর আমাদের মানে যাদের শোনায় তাদেরকে শোনায়, অর্থাৎ ভিউয়ার্সদের, তাই না, তাদের চটায় প্লাস শোনায়, এটাই হলো তার কাজ। তো সেই ক্ষেত্রে ছেলে বলছে, কেন করবে না? করবে, তোমার বৌমা তোমার সেবা করবে, অর্থাৎ অ্যাসিওরেন্স দিচ্ছে তার ছেলে। বউ করবে না তো কে করবে? বউয়ের মুখ দেখতে পাচ্ছ না, কারণ বউ ক্যামেরা ধরে রয়েছে। তো তার মেয়েটি তো রয়েছে, তার উত্তর কি দিচ্ছে পাশে বসে? দেখো এই বয়সী মেয়ে কিরম বাবা মা দাদুর মাঝখানে কথা বলে। আমাদের মেয়েরা কিন্তু বলে না, বলতে দিই না আমরা, কারণ বড়দের মধ্যে কথা বলাটা কোনো বাচ্চার কাজ নয়, কারণ তারা যতই বয়সে বড় হোক, আমাদের মধ্যে, আমাদের এই গ্রুপের মধ্যে কথা বলার অধিকার তাদের নেই। তো সে বলছে, শুধু বউ কেন, তোমার ছেলেও তোমার সেবা করবে। অর্থাৎ আসল কথাটা হচ্ছে, তোমার ছেলে তো আছে তোমার সেবা করার জন্য, তুমি বউয়ের কথা তুলছো কেন? বুঝতে পেরেছো? তাহলে এর পরেও কোনো মা তার ছেলের, মানে ছেলে বউয়ের, ওটা তো ছেলে কম বউয়ের বাড়ি, তো সেখানে গিয়ে থাকবে? যেখানে বউ বলছে, তোমার ছেলের কিছু আছে নাকি? যা আছে তো সব আমার,
তাহলে ম্যাক্সিমাম টাকা পয়সা রোজগার কি ইউটিউব থেকে আসে? না, ছেলে যে বেরোজগারে সেটা বলছি না, কিন্তু দেমাগ, পয়সার জোর কার বেশি এখানে? এই ভিউয়ার্স টাকানো পয়সাই তো এত জোর দেখাচ্ছে। যাই হোক, এটা যে পতনের শুরু হয়ে গেছে সেটা কিন্তু পরিষ্কার, কারণ স্বরূপ চাপা থাকছে না, স্বরূপ কিন্তু বেরিয়ে আসছে, প্রতি পদক্ষেপে বেরিয়ে আসছে, ব্যবহারের মাধ্যমে, শ্বশুরবাড়ির লোকেদের ব্যবহারের করার মাধ্যমে, এবং সবথেকে বড় কথা নিজের কথা বলার ভঙ্গির মাধ্যমে। কোথাও কোনো নমনীয়তা নেই, শুধু অহংকার ফুটে ফুটে বেরোচ্ছে। কাদের সঙ্গে কার তুলনা করলাম, তাই না? কোথায় বং ইন সুইডেন, কোথায় প্রবাসী ঘর কন্যা, আর কোথায় এই আনহ্যাপি চ্যানেল, ভাবা যায়? যাই হোক, বলতে হলো, কারণ কিছু ক্রিয়েটার বা ভিউয়ার্সের বক্তব্যই একে নিয়ে কেন, একে নিয়ে বলছি কেন, তো কেন বলছি এই কারণেই বলছি, কারণ এই বলাটার সুযোগ সে স্বয়ং করে দিয়েছে। আর যদি সে ওই রকমভাবে ভিডিওতে বলে এসো না যেও না বলে কন্ট্রোভার্সি না চাইতো, আজকে আমাদের ক্ষমতা ছিল না কন্ট্রোভার্সি করি। সুযোগ দিলে সুযোগ তো নেবই। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। এখনকার জন্য এইটুকু, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই।